क्षीरं यथा दधि विकार विशेष जोगात् संजायते नहि ततो पृथगस्ति हेतो जसंभूतामपि तथा समुपैति कार्यात् गोविंदमादिपुरुषं तमहं भजामि। ब्रह्माजी তিনি প্রার্থনা করছেন যে এই যে শিব ঠাকুর ভগবান থেকে প্রকাশিত, ভগবানের তিন গুণের অবতার ভগবান কৃষ্ণের, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিন শক্তি, তিন অবতার, গুণের অবতার। ব্রহ্মা হচ্ছেন রজগুণের নিয়ন্তা, বিষ্ণু হচ্ছেন সত্যগুণের, শিব হচ্ছেন তমগুণের। সংক্ষেপে বলা যায় গড, জি ফর জেনারেটর ব্রহ্মা সৃষ্টি করেছেন, ও অপারেটর বিষ্ণু পালন করেছেন, ডি ডেস্ট্রয়ার শিবজি ধ্বংস করেন। তো এই তিন স্বরূপ জগৎ পালন পোষণে নিমিত্ত মাত্র। তাই শিব ঠাকুরের আবির্ভাব তিথি আগামী কাল শিব চতুর্দশী ব্রত। বৈষ্ণবানাম যথাসম্ভব, তিনি হচ্ছেন বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ। ভগবান যখন এই জগৎ সৃষ্টির পরিকল্পনা করেন তখন নিজেকে সম্ভূত রূপে প্রকাশ করেন। সম্ভূত এবং মায়াদেবীর মিলনে এই জগৎ প্রকাশিত। শিবের ধাম কৈলাস ধাম, দেবী মহেশ হরিধাম সুতেষু তেষু। এটা হচ্ছে দুর্গা দেবীর ধাম এই জগৎ দেবী। এর উপরে হচ্ছেন মহেশ ধাম কৈলাস ধাম, তার উপরে হচ্ছেন বৈকুণ্ঠ ধাম। তাই শিব ঠাকুর তিনি সাধারণ জীব নন, তিনি ভগবান নন, মধ্যবর্তী, ব্রহ্মারও শ্রেষ্ঠ। যদিও তার জগতে আবির্ভাব ব্রহ্মা থেকে হয়েছে, তিনি ব্রহ্মা থেকেও শ্রেষ্ঠ। তো শিব পরম বৈষ্ণব, তিনি জগৎবাসীকে কৃপা করেন কৃষ্ণ ভক্তি লাভে। তিনি হচ্ছেন ধাম রক্ষক। তাই শিব চতুর্দশী ব্রত আপনারা পালন করবেন। বৈষ্ণব রূপে তার অভিষেক, তার পুষ্পাঞ্জলি এবং তার উদ্দেশ্যে প্রার্থনা নিবেদন, প্রণাম এই মন্ত্রে করবেন। ওহে ক্ষেত্রপাল শিব তুমি দয়াময়, কৃষ্ণ ভক্তি দেহ মরে হইয়া সদয়। তিনি কৃষ্ণ ভক্তি প্রদায়নী। শিব ঠাকুরের পূজা করে আমরা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি এবং কৃষ্ণ ভক্তি প্রদাতা শিব ঠাকুর তিনি অত্যন্ত কৃপালু। তিনি হচ্ছেন আশুতোষ, যত শীঘ্র তাড়াতাড়ি তিনি সন্তুষ্ট হন এবং তিনি সকলকে কৃষ্ণ ভক্তি লাভের জন্য জগতে আশীর্বাদ করেন। তিনি এই জগতে অদ্বৈত আচার্য রূপে এসে মহাপ্রভুকে অবতীর্ণ করিয়ে জগৎবাসীর প্রতি মহা কৃপা করে গেছেন। তাই শিব ঠাকুরের পুষ্পাঞ্জলি দেবেন, বেলপাতায় এবং দুধ দিয়ে স্নান করাবেন এবং শিবের মহিমা কীর্তন করবেন, জগতে মহিমা কীর্তন করবেন। শিব ঠাকুর কীভাবে বৃকাসুরকে কৃপা করেছেন, শিব ঠাকুর কীভাবে প্রচেতাদের কৃপা করেছেন, যে আলোচনা আমাদের চলছে শিব ঠাকুরের। এবং শিব ঠাকুর কীভাবে জগতে শিক্ষা দিয়ে গেছেন বৈষ্ণব অপরাধ করলে তার কি গতি হয়, দক্ষ রাজার প্রতি তার বিশেষ কৃপা। তো শিব ঠাকুর তিনি আমাদের এই নবদ্বীপ ধামে, তিনি ধামেশ্বর কি বলে ক্ষেত্রপাল রূপে রয়েছেন। তিনি রয়েছেন হংস বাহন শিব রূপে। তিনি দেখিয়েছেন কিভাবে ভগবানের চিন্তায় ধ্যানমগ্ন হতে হয় এবং ভগবানের কথা শোনার প্রতি তিনি কতটা উৎসুক ছিলেন। ভগবানের কথা শোনার জন্য তিনি কৈলাস থেকে নবদ্বীপ ধামে এসেছিলেন। তাই সামনে পরিক্রমা আছে, সেই পরিক্রমাতে গিয়ে আমরা দর্শন করব। আমাদের বৈষ্ণবদের জন্য শিব ঠাকুরের শিব চতুর্দশী ব্রত হচ্ছে। আপনি যতক্ষণ পারবেন উপবাস থেকে শিবের সামনে কীর্তন করবেন, ব্রহ্মসংহিতা পাঠ করবেন এবং দুধ দিয়ে, যদি আপনার লিঙ্গ থাকে দুধ দিয়ে, গঙ্গা জল দিয়ে, বেলপাতা দিয়ে এবং ফুল দিয়ে অভিষেক করবেন। সুন্দর করে ভোগ নিবেদন করবেন। প্রথমে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ শিব ঠাকুরকে নিবেদন করবেন।
কারণ শিব ঠাকুর ভগবানের প্রসাদ গ্রহণ করেন। ভুবনেশ্বর শিব সেখানে অনন্ত বাসুদেবের প্রসাদ তিনি গ্রহণ করেন। এইভাবে সেই প্রসাদ ভোগ লাগালে মহাপ্রসাদ হয়। সেই মহাপ্রসাদ খেয়ে শিব ঠাকুরের ব্রত পালন করে শিব ঠাকুরের আশীর্বাদ আমরা লাভ করতে পারি। শিব ঠাকুর কি, শিব চতুর্দশী মহাব্রত কি যায়।